মার্চ মাসে 100 দিনের মজুরি, মে মাসে আবাসের টাকা ঘোষণা মুখ্যমন্ত্রী। আরও বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে সঙ্গে থাকুন। ধন্যবাদ সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা সব কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বেশ কয়েকদিন আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম, তাতে মুখ্যমন্ত্রী স্বয়ং ঘোষণা করেছিলেন যে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে 100 দিনের কাজের টাকা 21 লক্ষ শ্রমিক পেয়ে যাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে, এবং মার্চে 11 লক্ষ বাড়ির টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। দফায় দফায় সেই টাকা মিটিয়ে দেবেন এরকম একটা ঘোষণা করেছিলেন। কিন্তু 100 দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা দেওয়ার দিনক্ষণ আবারও বদল করলো। তাহলে কি রাজ্য সরকার টাকা দেবে না? মিথ্যা কথা বলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। 100 দিনের কাজের টাকা এবং আবাস যোজনার এই দুই প্রকল্পের টাকা তাহলে কি একসঙ্গে দিবে, না সামনে লোকসভা ভোট তার জন্য টাকা আটকে রাখলো? কি করে বুঝবেন? সমস্ত বিষয় আমি আমার এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। ভিডিওটি মনোযোগ সহকারে শান্তিপূর্ণভাবে দেখবেন, একটা স্টেপ ছেড়ে গেলে ভিডিওটি বুঝতে পারবেন না। তো বন্ধু, আপনি আমার এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন, কোন ধরনের ভিডিও প্রয়োজন, অবশ্যই কমেন্ট করে আপনার মতামত আমাকে জানাবেন। অবশ্যই সেই অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে আগে থেকে সাবস্ক্রাইব এবং ফলোতে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত করেনি, যত তাড়াতাড়ি সম্ভব করে নিন এই ধরনের রিলেটেড ইনফরমেশন ভিডিও পেতে। তো বন্ধুরা, আর কথা বাড়িয়ে লাভ কি, চলুন ভিডিওটি শুরু করি। 2024-25 অর্থবর্ষের সেই রাজ্য বাজেটের বিতর্কে অংশ নিয়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন 21শে ফেব্রুয়ারি নয়, 100 দিনের কাজের মজুরি মিলবে 1 মার্চ থেকে। একই সঙ্গে তিনি এটাও জানিয়েছিলেন, বাংলায় যে 11 লক্ষ মানুষের নাম কেন্দ্রের আবাস যোজনা প্রকল্পের মধ্যে ওঠার পরেও কেন্দ্রের তরফে টাকা দেওয়া হয়নি, তাদেরও রাজ্য সরকার বাড়ি বানানোর জন্য টাকা দেবে। আগামী মে মাস থেকে দফায় দফায় সেই টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন 1 ফেব্রুয়ারির বদলে 1 মাস থেকে 100 দিনের কাজের টাকা দেওয়া হবে। কেননা হিসাব করতে গিয়ে দেখা গিয়েছে যে 20 লক্ষ মানুষ তাদের প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত হননি। সংখ্যাটা আরও বেশি, তাই সমীক্ষা চালানোর পর দেখা যাচ্ছে 100 দিনের কাজের প্রকল্পে কাজ করে মজুরি না পাওয়া মানুষের সংখ্যা এ রাজ্যে প্রায় 24,50,000। ফলে গোটা প্রক্রিয়া শেষ করতে আরও কিছুটা সময় লাগবে। 21শে ফেব্রুয়ারির বদলে 1 মার্চে টাকা দেবে রাজ্য। যদিও মুখ্যমন্ত্রী এটা জানাননি যে বাড়তি 3.5 লক্ষ মানুষের মজুরির জন্য যে অতিরিক্ত টাকা লাগবে তা কোথা থেকে বরাদ্দ করা হবে এবং ঠিক কত টাকা তার জন্য বরাদ্দ করা হবে। তবে অনুমান করা হচ্ছে যে রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার রাজ্য বাজেটে বিতর্কের জবাবি ভাষণে এই বিষয় উল্লেখ করতে পারতেন। একই সঙ্গে জানা গিয়েছে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার খাতে বাংলায় যে 11 লক্ষ পরিবারের নাম চূড়ান্ত তালিকায় উঠেছিল, তাদের শেষ পর্যন্ত কেন্দ্র সরকার বাড়ি বানানোর জন্য টাকা দেয় কিনা তা দেখার জন্য রাজ্য সরকার আরও 2 মাস অপেক্ষা করবে। এপ্রিল মাসের মধ্যে কেন্দ্র সরকার সেই টাকা না দিলে মে মাস থেকে রাজ্য সরকার দফায় দফায় ওই টাকা রাজ্যের তরফেই ওই 11 লক্ষ পরিবারকে পাঠিয়ে দেওয়া হবে। যদিও প্রশ্ন থাকছে, মে মাসে যখন লোকসভা নির্বাচন চলবে তখন কি রাজ্য সরকার ওই টাকা পাঠাতে পারবে, নাকি নির্বাচন শেষ হলে তবে রাজ্য টাকা দিতে পারবে? অবশ্যই বুঝতে পারলেন, আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম যে আবাসের টাকা এবং 100 দিনের কাজের টাকা আপনারা কবে পাবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে এবং আমার এই ভিডিও থেকে আপনি একটু উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও গ্রুপে শেয়ার করুন। আপনার মতো অনেক মানুষ এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ।